ডক্টর রত্নেশ কুমার সরকার স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি 2025 হাবড়া এবং অশোকনগরের ক্রীড়াপ্রেমী মানুষের জন্য আনন্দ সংবাদ। রাজনৈতিক হানাহানির বিরুদ্ধে শান্তি ও সামাজিক ঐক্যের বার্তা নিয়ে মেগা ফুটবল টুর্নামেন্ট। থিম: খেলার মাধ্যমে শান্তি, ঐক্যের মাধ্যমে সমৃদ্ধি। সোসাইটি এগেইনস্ট পলিটিক্যাল ভায়োলেন্স। আয়োজনে ভারতীয় জনতা যুব মোর্চা হাবড়া এবং অশোকনগর এবং হাবড়া প্রখ্যাত মাটির দেওয়াল সরকার বাড়ির সমাজকর্মী এবং ইঞ্জিনিয়ার শ্রী রূপেশ সরকারের ঐকান্তিক চেষ্টায়। তারিখ: ফাইনাল খেলা 13 সেপ্টেম্বর শনিবার 2025। সময়: সকাল 11টা থেকে সন্ধ্যা 5টা। স্থান: বাণীপুর পিজিবিটি ময়দান, হাবড়া। প্রধান অতিথি: অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার। সাংসদ: মাননীয় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী, ভারত সরকার। স্লোগান: রাজনৈতিক হিংসা চাই না। লেট দ্য বল রোল, নট দ্য ব্লাড। বাংলার ফুটবল খেলবে, সমাজ জিতবে। শান্তির জন্য একটা গোল। উদ্বোধনী অনুষ্ঠানের হাইলাইটস: রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের দ্বারা উদ্বোধন। শান্তির দ্বীপ প্রজ্বলন। সাদা পায়রা মুক্তি। পুরস্কার ও সম্মাননা: চ্যাম্পিয়ন দল পাবে স্মারক ট্রফি ও নগদ পুরস্কার। রানার্স দল পাবে কাপ ও নগদ পুরস্কার। ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট গোলকিপার, বেস্ট ইয়ং ট্যালেন্ট। 16 দল, সাথে মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ। 3টি ধাপ: কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। আসুন, খেলার মাধ্যমে শান্তি ছড়াই, ঐক্যের বার্তা পৌঁছায়। ভালোবাসা, ঐক্য ও সাহসিকতা জিতবে বাংলা। Let the ball roll, not the blood. Stop political violence. দেওয়া হচ্ছে আগামী দিনে যেন ভারতীয় জনতা পার্টি সংঘবদ্ধভাবে সরকারে নিয়ে আসা যায়, তার জন্য এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। এবং এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে বিগত 2 মাস আগেই খেলার ফাইনাল খেলাটা হওয়ার কথা ছিল, কিন্তু সুকান্ততার ব্যস্ততার কারণে প্রোগ্রামটা নেওয়া হয়নি। তো আজকে সেই দিনটা এসছে যাতে আজকে ফাইনাল টুর্নামেন্টটা করা হয়। সম্প্রীতির বার্তা: সবাই একসাথে সংঘবদ্ধভাবে আগামী দিনে এগিয়ে যেতে হবে এবং আগামী দিনে যাতে ভারতবর্ষের রাজনীতিতে নরেন্দ্র মোদীজির আমরা হাত শক্ত করতে পারি, এই ঐক্য বার্তা থাকবে। তো ইচ্ছাই ছিল যে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ যেন ফুটবলটা দেখতে আসে এবং একটা জনসচেতনতা তৈরি হয় রাজনৈতিক হিংসার বিরুদ্ধে, যেটাকে আমরা ইংরেজিতে বলছি হচ্ছে বডি পলিটিক্স, এটাকে বন্ধ করার জন্য। আর আমরা যত রকম প্রোগ্রাম নিই বা এই ধরনের আয়োজন করি, তাতে আমাদের একটা সেবা কার্যক্রম থাকে। ধরুন আমরা এই প্রোগ্রাম করলাম, তার জন্য আমাদের একটা বাজেট হলো, বাজেট থাকার পর উদ্বৃত্ত যে পয়সাটাই থাকলো, আমরা সবসময় চেষ্টা করি প্রতিবন্ধী মানুষ আছেন, যারা স্পেশাল চাইল্ড আছেন বা স্পেশালি এবেল্ড পার্সন আছেন, তাদের জন্য আমরা একটা সেবা কার্যক্রম করি। আর আমাদের কর্মসংস্থান সারা বছর ধরেই চলে। আমরা সেলাই মেশিন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিংসায় আক্রান্ত মানুষদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি। তো এটাও একটা তার বলতে পারেন। এবং আমি যখন এই প্রোগ্রাম নিয়েছিল, যারা আমাদের কার্যকর্তা আছে তারা আমার কাছে বলেছিল যে রুবেশদা, যদি সম্ভব হয় যদি একটু হুইল চেয়ার দেওয়া যায়, এরকম আমাদের পরিচিত কার্যকর্তা রয়েছেন। তাহলে হ্যাঁ ঠিক আছে, যদি টাকা পয়সা বেঁচে যায় এই ফুটবল আয়োজন করার পর, তাহলে আমরা একটা দেবো কোণে। তো আমাদের প্রত্যেকবার সেবা কার্যক্রম হয়, আর সেবাই সংগঠন, আর সেবা থেকেই না আমরা শক্তি পাই। খেলায় যদি ইস্ট বেঙ্গল খেলে, মোহামেডান স্পোর্টিংও তো খেলে, আবার মোহনবাগানও খেলে, সেখানে কোনো ধর্মের ভেদাভেদি নেই, সবাই খেলতে ভালোবাসি আমরা। ফলে এখানে সমস্ত ধর্মের মানুষ, বিশেষ করে হাবড়া অশোকনগরে বহু সংখ্যালঘু মানুষ আছেন, কিন্তু তাদের আমি খুব করে বলেছিলাম খেলাটা দেখতে আসুন, কারণ আমি সবসময় চাই এখানে হিংসা বন্ধ হোক, রাজনৈতিক হিংসা যেন বিলকুল না হয়। তো সেই কারণে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে খেলা দেখতে এসছেন।